হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা যাচ্ছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষার্থীরা আমরা আজকে গজনি যাচ্ছি। আসলে আল্লাহ তাআলা তো বলছেন তোমরা পরিভ্রমণ করো, তোমরা আমার পৃথিবী দেখো, ঠিক আছে? আমরা ওই উদ্দেশ্যে আমরা আজকে গজনি যাচ্ছি। আল্লাহ তাআলা কত কত সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, ওইগুলো আমরা দেখতে যাচ্ছি। আমরা এখন যে আমাদের আরো ছাত্র ভাইরা আছে তাদের থেকে আমরা তাদের 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 অনুভূতি আগে জানবো, যে আজকের ভ্রমণ সম্পর্কে তাদের অনুভূতি কি, তারা আজকে ভ্রমণে গিয়ে কি কি করতে চায় সে সম্পর্কে আমরা জানবো। শুরুতে যাচ্ছি সুফিয়ানের কাছে। সুফিয়ান, বলো তোমার ভ্রমণ সম্পর্কে আজকে অভিজ্ঞতা না, সরি, তুমি আসলে কি করতে চাও ওখানে গিয়ে, তুমি বলো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঐতিহ্যবাহী ইদ্রিসিয়া মাদ্রাসা আলিম সেকেন্ড ইয়ারের ছাত্র ভাইরা শেরপুরের ঐতিহ্যবাহী রাঙ্গিয়ায় সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমরা প্রথমে যাই রান্না বান্নার কাজ শেষ করে তারপরে আমরা এই পরিদর্শন শুরু করবো। আল্লাহ তাআলার প্রাকৃতিক যে দৃশ্য, এই দৃশ্যগুলো অনুভব করতে থাকবো। এই বলে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। এই পর্যায়ে আমাদের যেহেতু সুফিয়ান তার আমাদের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে জানালো, তো আমরা এখন অন্যদের অনুভূতি জানার চেষ্টা করি। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, ভ্রমণ নিয়ে তোমার অনুভূতি? আমার আমদান লাগবে না, তোমার একটু বাড়িয়ে বলো। মাশাআল্লাহ। ঠিক আছে, তারপর আমরা যাচ্ছি হলো আমাদের প্রিয় সপ্রিয় এরপরে আমরা যাচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী মাদ্রাসার আমাদের আলিম দ্বিতীয় বর্ষের স্বনামধন্য শিক্ষার্থী কবি, আমাদের অন্যতম লেখক রিজভী আহমেদ মনিম। আমি আপনার কাছে জানতে চাইবো আজকের ভ্রমণ সম্পর্কে, আপনি আমাদের বিস্তারিত দিক নির্দেশনা দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সকল প্রাণপ্রিয় বন্ধুদেরকে নিয়ে, সহপাঠীদেরকে নিয়ে আমি পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা গমন করছি। এখন এখানে আমার অনুভূতি অসম্ভব সুন্দর। এখন আমি যে পরিস্থিতিতে আছি, তারপরও এখানে সকলে আমার একটি প্রাণ। হ্যাঁ, সকলকে মিলে আমার একটি প্রাণ হয়েছে। আমি আজকে এই যে পাহাড়ের আঁকাবাঁকা গতিপথে, মেঠো পথে আমি হেঁটে খুব সুন্দর উপলব্ধি, আনন্দে ভোগ করতে পারছি সকলকে নিয়ে। এবং আজকে আমরা সেখানে যাব আমার সকল প্রাণকে নিয়ে। জি জি, আমরা পাহাড়ের পরে আপনাকে আবার সময় দেওয়া হবে। আপনি বিস্তারিত আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ পরে বলবেন। এখন আমরা যাচ্ছি আমাদের আলিম দ্বিতীয় বর্ষের অন্যতম ভদ্র একজন ছেলে সাব্বির রহমান, অন্যতম ভদ্র একজন ছেলে আমাদের ক্লাসে। তুমি বলো তোমার ভ্রমণ সম্পর্কে কি অনুভূতি আজকে? সেই আর আমাদের অবস্থা দেখেন কি অবস্থা। শিহাব, তুমি কিছু বলো। কাইল অবস্থা না, এখন যাবো আমরা জামিলের কাছে। জামিল, তোমার অনুভূতি বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনিন্দ সুন্দর প্রকৃতি দেখতে আমরা যাচ্ছি। আমাদের সকল ভাই বোনেদের এখানে আছেন, তো আমরা সবকিছু উপভোগ করবো ভাই। আর সবকিছুর পরে আমরা আমাদের আমরা যাই, তারপরে আপনাদেরকে আপডেট জানাচ্ছি। এখন আমরা যাচ্ছি আমাদের ক্লাসের অন্যতম মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের কাছে। রাকিব, তোমার বন্ধু এটা আমার টান দাও, দেখি দিক দাও। রাকিব, তুমি কথা বলতেছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। এখন বন্ধু, তুমি আমাদের আলিম দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী সাজিদুর রহমান সাজিদ ভাইয়ের কাছে যাচ্ছি। সাজিদ ভাই, তোমার ভ্রমণ সম্পর্কে অনুভূতি বলো। ওই দিক দিয়ে ভিতরে ঢুকতাম নাকি? তুই জানোস তো আমরা ওই গুলগুলি খাই, গুলগুলি
পরে আবার এই তুমি মাজার দিয়ে পাহাড়ে ঢুকছিলাম আমরা তোমরা কোথায় ঢুকবা পাহাড়ে ঢুকা গেলে মাজার আরই আছে বাজার আছে বাজারে দেখবে